এ, বি এবং সি এক কাজ যথাক্রমে 20 দিনে, 30 দিনে এবং 60 দিনে করতে পারে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে তবে এ কত দিনে কাজটি শেষ করবে? কোশ্চেনে বলেছে এ একা আলাদাভাবে কাজটি করলে 20 দিনে শেষ করবে, বি একা আলাদাভাবে কাজটি করলে 30 দিনে শেষ করবে এবং সি একা আলাদাভাবে কাজটি করলে 60 দিনে শেষ করবে। এবার যেহেতু অঙ্কটি আমি এলসিএম পদ্ধতিতে করাবো তাই 20, 30 এবং 60 এর লসাগুই হয়ে যাবে মোট কাজ। তো 20, 30 এবং 60 লসাগু কত? লসাগু 60 হবে। তোমরা এটা মনে মনেই লসাগুটা করে নিতে পারো, যদি অসুবিধা হয় রাফে করে নেবে, তাতে লসাগু 60 আসবে। ঠিক আছে, এবার বোঝানোর সুবিধার্থে এই যে মোট কাজ মানে লসাগু যেটা 60 বেরোলো, তো মোট কাজ আমি অঙ্ক হিসেবে ধরে নিলাম, অর্থাৎ 60টি অঙ্ক ধরে নিলাম মোট কাজ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা জানি 20 সঙ্গে 3 গুণ করলে 60 হয়, 30-এর সাথে 2 গুণ করলে 60 হয় এবং এখানে 60-এর সাথে 1 গুণ করলে 60 হয়। এর মানে হচ্ছে এ 20 দিনে 60টি অঙ্ক করলে এ একা একদিনে করবে 3টি অঙ্ক, একইভাবে বি 30 দিনে 60টি অঙ্ক করলে একদিনে করবে 2টি অঙ্ক, একইভাবে সি 60 দিনে 60টি অঙ্ক করলে একদিনে করবে 1টি অঙ্ক। এবার কোশ্চেন এখানে কি বলেছিল, বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, তার মানে আমরা বুঝতে পারছি এ প্রতিদিনই কাজ করছে, অর্থাৎ কোশ্চেন অনুযায়ী এখানে যেটা বলতে চাইছে প্রথম দিনও এ কাজ করবে, দ্বিতীয় দিনে এ কাজ করবে, কিন্তু প্রতি তৃতীয় দিনে অর্থাৎ তৃতীয় দিনের সময় এ তো কাজ করবে, এর সাথে বি ও সি একে সাহায্য করবে। তার মানে বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তাহলে প্রতি তৃতীয় দিনে এবিসি 3 জন একসাথে কাজ করবে, তাই তো? তো আমরা এখন দেখে নেব প্রথম 3 দিনে কতটা কাজ হয়েছে দেখে নেব। ঠিক আছে, তো প্রথম দিন এ একা কতটা কাজ করেছে আমরা দেখব। তো প্রথম দিন মানে একদিনের কথাই বলা হয়েছে, তো এ একদিন আমরা জানি 3টি অঙ্ক করছে, তাহলে একদিনে মানে প্রথম দিন এ 3টি অঙ্ক করেছে। তাহলে দ্বিতীয় দিন মানে সেটাও একদিনের কথাই, তাহলে দ্বিতীয় দিনে এ 3টি অঙ্ক করবে। আচ্ছা, তৃতীয় দিন মানে এটাও একদিনের কথাই বলা হয়েছে তৃতীয় দিন মানে, এবং তৃতীয় দিন মানে একদিনের কথা। তো এই একদিনে এ বি সি 3 জনে একসাথে কাজ করছে, তো এ বি সি 3 জনে একদিনে কতটা কাজ করছে এখান থেকে আমরা দেখে নেব। এ একদিনে করছিল 3টি অঙ্ক, বি একদিনে করছিল 2টি অঙ্ক, সি একদিনে করছিল 1টি অঙ্ক। টোটাল যোগ করে দাও, 3 আর 2 যোগ করলে 5, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, অর্থাৎ এ বি ও সি 3 জনে একসাথে একদিনে টোটাল 6টি অঙ্ক করছে প্রতি তৃতীয় দিনে, তাই তো? এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে জিজ্ঞেস করছে এই কতদিনে কাজটি শেষ করবে, অর্থাৎ তৃতীয় দিনের পর আবার পরের দিন কিন্তু এ করবে, তারপরের দিন আবার এ করবে, তারপরের দিন আবার এ বি সি 3 জন একসাথে করবে, তারপরের দিন আবার এ করবে, এইভাবে চলতে থাকবে। তো এইভাবে যদি চলতে থাকে এ কতদিনে পুরো কাজটা শেষ করবে? পুরো কাজ বলতে এখানে 60টি অঙ্ক আমরা ধরেছিলাম, এই 60টি অঙ্ক করতে এ কতদিন সময় নেবে এটাই আমাদের জিজ্ঞেস করছে। তো প্রথম 3 দিনে আমরা কটা অঙ্ক এ করছে, মানে প্রথম 3 দিনে কতগুলো অঙ্ক হয়েছে আমরা দেখে নেব। দেখো প্রথম দিন এ একা করেছিল 3টি, তারপরের দিন 3টি, 3 আর 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 6 যোগ করলে 12টা অঙ্ক। তাহলে এই 12টি অঙ্ক কদিনে কমপ্লিট হয়েছে? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, মানে 3 দিনে শেষ হয়েছে 12টা অঙ্ক, তাই তো? এবার বিষয় যেটা সেটা হচ্ছে মোট কাজ হচ্ছে 60টা অঙ্ক, তো 60টা অঙ্ক করতে কতদিন সময় লাগবে এটা আমরা বের করবো। ঐকিক নিয়মে তোমরা করে নিতে পারো, মনে মনেও করা যায়, বাট ঐকিক নিয়মে করলে সুবিধা হবে তোমাদের। তো সেক্ষেত্রে ঐকিক নিয়মে করলে 12টি অঙ্ক যদি একদিনে 12টি অঙ্ক করতে যদি 3 দিন সময় লাগে, তাহলে একটি অঙ্ক করতে সময় লাগবে 3/12 দিন। এবার আমাদের টোটাল কাজ কত? 60টা অঙ্ক, তো এই 60টি অঙ্ক করতে সময় লাগবে এই 60 গুণ 3/12 দিন। এটা আমরা কাটাকুটি করবো, 12 5-এ 60, 5-এর সাথে 3 গুণ করে দাও 15 দিনে। এই 15 দিনে আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।